স্যারের ডিউটিরত অবস্থায় পকেট মারি নিয়ে গেছিল, সেই টাকা আজ পর্যন্ত উদ্ধার করতে পারে নাই। টেপা নন্দ তার পকেট মারিছিল তাই নিয়ে মারবারও পারে, আবার নাও মারবার পারে। মারবেরও পারে আবার নাও মারবে পারে, সে কথা তো সকলাই জানে। টেপার সাথে তোমার খাতির, সে তোমাকে আসলে বিশেষ কিছু কইছে কিনা সেটি জানতে চাচ্ছি। আমি তো তোমার মানিব্যাগের ভিতরে একটা জিনিস পাইছি, টাকা পয়সা নাকি? একখান ছবি। কার ছবি পাইছো? আমার? আর তোমার না, তোমার বই। ওরে মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ কি আর এমনি বটে, যার চরণে জগৎ লোটে। এই না পঞ্চভূতের খাটে, খেলিতেছে নিরঞ্জন। 14 তালার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। 14 তালার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। লাইলি আর মজনু দেওয়ান করেছে সুখের আসন। লাইলি আর মজনু দেওয়ান করেছে সুখের আসন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ। মেহেরজান, তুমি একবার আমার কথা শুনে যাও, তারপর তুমি আমার যা ইচ্ছে যা খুশি করো, আমার কোনো আপত্তি থাকবে না। নে এই যে টেপা পকেট সুরা কত বড় ক্রিমিনাল, আজকে তার মুখ উন্মোচন করে তোমার সামনে আমি নাংটা করে ছাড়ি দেব। এই পসা, তুই মুখ সামলে কথা ক। কি তুই মুখোশ উন্মোচন করবি কি রে? আমি ডিক্লেয়ার দে 1 নম্বর খাঁটি পকেট মার। মুখোশ উন্মোচন তো তোগের মতো মানুষের করা লাগে রে। তোগের এই সংযত হয়ে কথা বলিস। এই তুই কি করতে চাচ্ছিস? কি করতে চাচ্ছিস বুঝিস নি? কি করতে চাচ্ছিস বুঝিস কি করতে চাচ্ছিস? তোগের মুখোশ উন্মোচন করা লাগে। এই কি মুখ উন্মোচন করছিস? বুঝিস নি? অন্যের কবিতা নিজের নামে চালিয়ে দিস, সেটাও বুঝিস? শাট আপ! আবার তুই সেটা তদন্তাধীন বিষয় নিয়ে তুই আমার সাথে একটা অন্যের কথা বাড়িতে বলবি না। সব করছিস। হ্যাঁ, তদন্তাধীন কথা নিয়ে তুমি টাকা দিচ্ছিস। পাগল কথা কাটছিস। তুমি টাকা দে, টাকা দে। পাগল, এ তো পাগল তুই হয়ে গেছে। এখানে সেরকম সিকুর পাতিছিস কিসের জন্য? পাগল। রাতে কত হয়েছে তোর কোনো হিসাব আছে পসা? ও সেটা এখন আসিছে তোমার কাছে শেল্টার নিবার জন্য। মেহেরজান, একবার খালি তুমি চোখ বন্ধ করে চিন্তা করে দেখো, এই টেপা পকেট মার আমার মতো একজন নিরীহ সৎ মানুষ পকেট মারে বসেছে, সৎ কবির পকেট মারে বসেছে। এই জন্য কবিদের একটি বিদ্রোহী সম্মেলন করে বলবো আমি। আই, টাকা বাজে তোর পকেট মারিছে তার কি কোনো প্রমাণ আছে? আমার তো মনে হয় টাকা মারার জন্য তোর পকেটের ভিতরে কোনো টাকাই থাকে না। একদম ঠিক কথা কইছো, একদম ঠিক কথা কইছো। ফকুন্নি কোথাকার। এই ধরে, আরে 50 টাকা। এমন ভাবে কথা করছে মনে হয় ওর পকেটের মধ্যে হাজার হাজার টাকা ছিল আর কি। এই 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 পকেটে হাজার হাজার টাকা থাকুক না 50 টাকা থাকুক, সেটা কি তোর জন্য রাখেছে নাকি? আমার টাকা আমার নিজের টাকা নিজের কাছে রাখেছি। নিজের টাকা 50 টাকা হোক আর 0 টাকা হোক, সেটা নিজের টাকা। আমি কি তোর মতো মানুষের টাকা চুরি করে পকেটের মধ্যে টাকা রাখে নাকি? দেখিস মেহেরজান, তুমি কার সঙ্গে বসে কথা কচ্ছো? সোনার সঙ্গে বসে এই কথা কচ্ছো। পসা, সাবধানে কথা কো, সাবধানে কথা কো। মেয়ের কার সাথে কথা করছে সেটা তোর দেখাই দেওয়া লাগবে না। মায়ের ভালো করে বুঝে কার সাথে কথা কতি হবে, কার সাথে কথা কতি হবে না। আমার তো খুব খারাপ লাগতেছে, আমি এটা কি করেছি? একটা ফকিরের পকেটে আমি হাত দিয়েছি কিসের জন্য? যার পকেটে 50 টাকা থাকে। হ্যাঁ, এই টেপা কোনো 1000 টাকার পকেট সারা পকেটে কিন্তু সহজে হাত দেয়নি। আমার নিজের কাছে খারাপ লাগতেছে। নে এই 50 টাকা গরিব মানুষের টাকা ফেরত দিয়ে দিচ্ছি, নিয়ে যা। আর একটু পানি টানি দিয়ে তো আমার হাতটা ধুইতে হবে। এই সোরা, ময়লা হয়ে এই সোরা, বড় লোকে দেখাচ্ছিস, পকেট মারে বড় লোকে দেখাচ্ছিস, মানুষের টাকা পকেট নিয়ে ঘুরতে দিস। এই আমার পকেটে 50 টাকা থাকো 10 টাকা থাকো, সেটা নিজের টাকা থাকে। তোর মতো ফকিরের মতো মানুষের পকেট থেকে টাকা নিয়ে আস, নিজের পকেটে ঢুকাই না। এখন তুই যে আমার পকেট মারিছিস সেটা কিন্তু ধরা পড়ে গেছিস। এখন দেখ তোর 12টা আমি কি করে বাজাই, তুই দেখ। এই 50 টাকা পকেটে নিয়ে তুই
টেপার 12টা বাজাতে চাচ্ছিস রে পচা, হ্যাঁ? প্রমাণ? কিসের প্রমাণ? আমি যে পকেট মারিছি এর কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কিসের আছে? তোর কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে, যার সাক্ষী আছে এখানে। ওমা হ্যাঁ, কিসের সাক্ষী? কিসের সাক্ষী রে বসা? আমি তো কিছুই দেখিনি। তুই ট্যাবা বাইন মানে মিথ্যা কথা করছু? এ তুমি কি বললে মেহের স্যার? শেষ পর্যন্ত তুমি একটা ক্রিমিনালের পক্ষে কারা হয়ে গেলে। এই দুঃখ আমি কোথায়, এইটা আমার দেখার কথা ছিল। কি দেখার কথা ছিল, কি দেখছি, কি কি এই মানি ব্যাগ এখনো তোমার কাছে? আরে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিড়িয়া, তোরে তু সেরি জলে গইয়া আসলে আমি কি পাগল হয়ে গেলাম? মনে হচ্ছে বেলা কত হইলো, হুশ আছে? এ ভোলা ওঠে। আরে তোর হয়েছে কি? কি করবো স্যার, সারা রাত ঘুম আসতে পারিনি। ফজরের আলার্ম দেওয়ার পর নিশ্চিত ঘুমাইছি। যেভাবে মরার মতো পরে ঘুম পাড়তেছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম ভূত টুত আছে, এবার ঘাড় মটকায় গেল কিনা। ও স্যার, আপনার আল্লাহর গুহাই লাগে, এসব কথা কয়েন না। যেই ভয় সারা রাতে 2 চোখের কথা এক করে পারি নাই, সেই কথা আপনি বাসি মুখে করছেন। আচ্ছা কব না, আমি কি জানি যে তুই ওই ভূতের ঘাড় মটকাবার ভয়ে দেহ দেহি স্যার, আবার একই কথা করছেন স্যার। বারবার কথাটা কয়ে সিস্টেমটা তাকে মনে করা দিয়ে না, আপনার আল্লাহর দোহাই লাগে স্যার। আচ্ছা আর কব না, শোনে, গরিব মাসে ঘাড় মটকাবার জন্য ভূতের আশা লাগে না। 2 পায়ের ভূতই যুগ যুগ ধরে গরিব মানুষের রক্ত ঘাম শুষে মোটা তাজা করছে, বুঝছো? এখন ওঠো, অত বেলা অব্দি ঘুমে থাকতে না, আজকে হাত বার ওঠে। বাবা রে বাবা, মানুষটা কে জানি? আমার তো খুব সিরিয়াস সিরিয়াস ঠেকতেছে, তার জন্য আমি কোন জায়গা দেখেছি। আমাকে তো ভুলেই যাওয়া হয়েছে। ভুলে না যাওয়ার উপায় কি? এখান থেকে এখানে বসবাস, মুখ দেখার উপায় আছে কখনো? আমার তো ধারণা ফুলকুমারী আমার বাড়ির দিক মুখ দিয়ে দাঁড়ায় না করছে। হ্যাঁ, আর সাবিত্রী কুমারী তো নিত্যদিন আমাদের বাড়ি যায় যায় এখানে বসে থাকে না। মেলা দিন পর তোমার সাথে কিন্তু ঝগড়া করতে খুব ভালো লাগলো ফুলভাবি। আসো বসো। তারপরে মেলা দিন পর কি মনে করি আমার মতো গরিব মানুষের কথা মনে হলো কত? হ্যাঁ, তুমি গরিব মানুষ আর আমি মেলা বড় লোক হয়েছি না। মনের ভিতরটা ভালো ঠিকতেছিল না বৌদি। সেটা কিন্তু আমি মুখ দেখেই বুঝেছি। কি হয়েছে? আসলে সাথে ঝগড়া করছে। আচ্ছা, টুনা টুনির সংসার, তাও আবার দুজনে ঝগড়া হয় কিসের জন্য? বাড়ির মধ্যে আর থাকতে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় মুখটা যদি আর কোনোদিন না দেখা লাগতো। সে কথা তো আমারও মনে হয় লাগবে কম। মেয়ে মানুষের এই হচ্ছে কপালের লেখা। মুখ দেখার ইচ্ছে করবি না, তাও এই শীতের সিঁদুর আর শাখা রক্ষা করার জন্য তাই নিয়ে এসে দেবতার আসনে বসায়া পুজো করে তারই আয়ুষ কামনা করা লাগে। খুব ভালো হয়েছে তুমি আইসো, কতদিন তোমার সাথে কথা হয় না। কত বসো, দেখেন মনের দুঃখের কথা কই, তোমারও ভালো লাগবে নি, আমারও ভালো থাকবে।
কি হয়েছে কি? না করছিলাম যে আপনি আমার বাড়িতে আমি থাকবো না, কিটা থাকবি? সেটাও তো ঠিক। ভাবি কোন এই এত ভাবি রেখেছিস কেন? নিত্যদিন আমার বাড়িতে কি সকালে ভাবির সাথে কি? ও তোরি কি কও হাসু ভাই, আমি কি আর ভাবির কাছে আসি নাই? ওই মেহেরজান ভাবির কাছে আসে, সেজন্য আমিও ভাবি গেছে বাড়িত নাই, ভালো গেছে। জানি না, রাগ করে চলে গেছে। কও কি ভাবি তোমার উপর রাগ করে চলে গেছে? তুমি একটা সোনার টুকরা মানুষ, তোমার উপর রাগ করবি কিসের জন্য? হাসু ভাই টেনশন নিও না, এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এরকম ছোটখাটো খুনসুটি হতেই পারে। কবি বলেছেন, ওগো স্বামী তুমি কেন আসামি? এই তোর কাছ থেকে স্বামী স্ত্রীর বিষয়ে আমার জ্ঞান নেওয়া লাগবে? হ্যাঁ, বিয়ে না করেই স্বামী স্ত্রীর খুনসুটি তুই শিখে গেছু? তুই হচ্ছু সকল নষ্টের মূল। এ হাসু ভাই কি করছো? আমি আবার কি করলাম? মনে করে দেখ কি করেছু। আরে তোর পেটের ভিতরে একটা কথা পচে না, অথচ তোর নাম হয়েছে পচা। হাসু ভাই আমার নাম হচ্ছে কি হৃদয়, হৃদয় সমগ্র। এই এটা হচ্ছে তোর 2 নম্বর নাম। একটা কথা পেটে রাখতে পারিস না, আবার নাম রেখেছিস হৃদয়। ফালতু স্যাংরা। তোমার বউ রাগ করে বাড়ি ছাড়ে চলে গেছে, সেজন্য আমার উপর চড়াও হচ্ছে কিসের জন্য সেটা তো আমি বুঝতে পারতেছি। এই তোকে আমি কি করেছিলাম? এই অষ্টধাতুর বিষয়টা কাউকে জানান দিবি না কয়েছিলাম, কয়েছিলে অথচ তুই এই বিষয়টা তোর ভাবি আইসে কয়ে দিয়েছিস, যে কারণে আমার সংসার অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, আমার সংসার থেকে না। সুরি এক্সট্রা টার্মলি সুরি, মানে আন্তরিকভাবে দুঃখিত। হয়েছে কি, আমি যে স্বেচ্ছায় করতে চাচ্ছিলাম তা কিন্তু নেই, আমি কবে চাইনি বিশ্বাস করো, কিন্তু ওই তোমার মেলা দেরি হয়ে যাচ্ছে বলে আমার এই কষ্ট সহ্য হচ্ছিল না, হঠাৎ করে ফসকে বলে ফেলেছি। খুব ভালো করছো, এখন আমার চোখের সামনে থেকে দূর হ, যা যা। ভালোবাসা নিয়ে যে একটা ছোট্ট কথা গোপন রাখতে পারে না, পৃথিবীর কোনো তাবেজই তার কাজে আসবে না। যা যা, শোন, হাতে টাকা হলে তোর টাকা ফেরত নিয়ে যাস, এখন যা যা যা। এমন নিষ্ঠুর ভাবে কয়েও না হাসো, ছোট্ট একটা ভুল আমি করে ফেলেছি সত্য, কিন্তু হয়েছে কি, আমার আশার প্রতিভাস্য একমাত্র তুমি, সেই জন্য হয়তো আমি আবেগে বলে ফেলেছিলাম। আঘাতে আঘাতে চারিদিক থেকে যেভাবে আঘাত আসতেছে, সেই আঘাতে আঘাতে আমি জর্জরিত হই, রাগে ক্ষোভে বেদনায় যন্ত্রণায় জ্বালায় আমার পড়ায় পাগল হওয়ার মতো অবস্থা। সেজন্য হয়তো আমি মনের অজান্তে একটা ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। অমাবস্যা আসতে আর কতদিন বাকি হাসো ভাই? জানি না, লাগবে না, জ্যোৎস্না রাত থাকলেই চলবে। বলছিলাম কি, অমাবস্যার রাত দিয়ে কি করবো? ওই পূর্ণিমা রাত হলেও তো ভালো, তাই না? এত প্যানো প্যানো করিস না, তাহলে পরে যা যা এখন যা। থাক, মন খারাপ করো না। তুমি যে হাসু ব্যাগ না কয়ে এরকম করে মন খারাপ করে চলে এসে চিন্তা করবি না নে। চিন্তা করবে না, ঘোড়ার ডিম করবে। আমি চলে গেলে তো তার সুবিধা হয়। বাটা সাহেব তুমি চেনো না? সুবিধা হয় না রে বোন, সংসারে কাজ কাম করার জন্য মানুষ লাগে না? আমরা না থাকলেই তা ঘরে তককে তককে ভাত জল কিরা দিবি, বোঝো না? এইসব কাম করার জন্য বউ লাগে, আর রঙ্গ করার জন্য লাগে সিনেমার নায়িকার ছবি। এই রঘুটা কি এমন নায়িকার ছবি গলায় ঝুলিয়ে ঘুরে নাকি? আর কয়ও না, বুড়ি হচ্ছে আর ভীমরতি পায়া বসতেছে। আমার থেকে থেকে এমন মনে হয় রে বোন, মনে হয় নায়িকার ছবিটা গলায় ঝুলা দিয়ে বাড়ি থেকে বাইরে হয়, যেদিক দুই চোখ যায় চলে যাই, দেখি ওই নায়িকা ওই সংসার করে নাকি, আর আমার মতো তককে তককে ভাত জল দেয় নাকি। বাদ দাও এসব ফালতু কথা, তোমার খবর কি কও? আমার আর কথা, মনটার মধ্যে কিছু ভালো থাকে না, কোনো কিছু ভালো লাগে না বৌদি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না,
হাসু ভাই দুনিয়ার মানুষের চিকিৎসা করতেছে, তাহলে নিজের ঘরের চিকিৎসাটা সে করে না কিসের জন্য? চিকিৎসা তাবিজ কবজেই যদি চিকিৎসা হতো তাহলে পরে কি আর দুনিয়ার বুকে এই ডাক্তার হাসপাতাল এসব থাকতো? আচ্ছা বোন, তোমরা হাসপাতালে যায় বড় ডাক্তার দেখাও না কিসের জন্য? চ্যাংরা প্যাংরা মানুষ তোমরা, সালবার হার বয়স তো তোমার চলে যায় নাই। বাদ দাও ওসব কথা। আচ্ছা তুমি আমাকে একটা কথা কত, তোমার সাল ডাক তুমি কাছাড়া করে রাখিছো কিসের জন্য? আমি কি কাজ করা করেছি তোমার সেটা মনে হলো? বোঝো না কিসের জন্য কইলাম অমুক ছেলের মুখটা আমার টাকা থেকে দেখার ইচ্ছে করে না। যার থাকে সে মনে করে তার মর্ম বোঝে না, এটাই জগতের রীতি। যদি আমার দশা হতো তালি পরে বসতো। তুমি একটা কাজ করো না বৌদি, তোমার সাল ঢাক আমারই দিয়ে দাও। ওর খাওয়া পড়া কোনো কিছু নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। দিবা? আমার যদি তাকে ফিরে আনার ক্ষমতা থাকতো তাহলে কি আমি তাকে নির্বাসনে দিয়ে রে বোন? তার মুখটা যখন মনে হয় আমার বুক ফেটে যায়, দম বন্ধ হয়ে আসে, মাথার ভিতরে পাগল পাগল লাগে। আমার মনে হয় অমুক শিলের মাথায় বাড়ি দিয়ে তার মাথাটা আমি চৌচির করে দিই। মায়ের 32 বেতন ছিঁড়া ব্যথা কেউ বুঝবি না রে বোন, কেউ বুঝবি না।